আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনাদেরকে শোনাতে যাচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির বাণী। বন্ধুরা, আমি আপনাদেরকে সবসময়ের জন্য শুনিয়ে থাকি, ভিডিও দিয়ে থাকি, আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আমার সম্পূর্ণ ভিডিও দলিল ভিত্তিক আলোচনা, এবং যে ভিডিওগুলো দিয়ে থাকে সেগুলো যারা তরিকতপন্থী তাদের তরিকতের অনেক মাসলা ও মাসাইল দেওয়া থাকে, তরিকতের অনেক আলোচনা দেওয়া থাকে, কিভাবে আমরা কোনটা পালন করব, কিভাবে করব, সেগুলো আলোচনা আমি করে থাকি আমার চ্যানেলে। আপনাদের জন্য যেন সঠিকভাবে তরিকা পালন করতে পারেন সেই বিষয়ে সেই কথাগুলো আপনাদেরকে তুলে ধরা হলো। এবার আপনাদেরকে জানাবো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির বাণী। ভিডিও এর জন্য বানানো হয় যে যারা তরিকাপন্থী ভাই ও বোনেরা বন্ধুরা আছে, যেন আমাদের সুন্দরভাবে এই ফিতনা ফাসানার জামানায় যেন অনেক ভণ্ড পীর আছে, ভণ্ড মরিদ আছে, ভণ্ডামি করে, সেটা থেকে যেন আমরা বিরত থাকি, সেই কারণে ভিডিওগুলো বানানো হয় আপনাদের জন্য। ইলমে কালামের আলেম কখনো দিন বুঝতে সক্ষম হয় না। তোমরা যদি কাউকে ইলমে কালাম সম্পর্কে আগ্রহী জেনে রাখো, আর তার অন্তরের দ্বিধাদ্বন্দ্ব অবশ্যই রয়েছে। কখনো সাহাবায়ে কেরামের পরস্পরের মতবিরোধ কিংবা ঝগড়া নিয়ে ভাবি না। তাদের এসব বিষয় আল্লাহ তাআলার উপর শপথ করি, আল্লাহ তাআলার উপরে শপথ করি, এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো আল্লাহ তাআলা প্রত্যেক শতাব্দীর শেষ ভাগে মানব জাতির হিদায়াতের জন্য এমন এক ব্যক্তি সৃষ্টি করেন যিনি তাদেরকে সুন্নত শিক্ষা দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য থেকে মিথ্যা এবং অপবাদ প্রতিহত করেন। চিন্তা করে দেখলাম যে প্রথম শতাব্দীর শেষে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দ্বিতীয় শতাব্দীর শেষে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রয়েছে। ওইরূপ ব্যক্তি একাধিক হতে পারে, সে ব্যক্তি কতই না সৌভাগ্যবান, যার ভাগ্য আল্লাহ তাআলা অপরিচিতি লিখে দিয়েছেন। যদি কাহার মধ্য শতভাবে
শত ভালো স্বভাব থাকে, মানে সৎ স্বভাব ভালো স্বভাব থাকে, কিন্তু সে মদ্যপই হয়, তবে এটি সেগুলোকে বিনষ্ট করে ফেলে। এমন ব্যক্তি থেকে শিক্ষা গ্রহণ করো না, এমন ব্যক্তি থেকে শিক্ষা গ্রহণ করো না যে ইলমের বিনিময়ে প্রার্থীর কিচ্ছু আকাঙ্ক্ষী হয়। আমার কথাগুলো মন দিয়ে শুনে নেবেন বন্ধুরা। যে ব্যক্তি ইলম কালাম শিখাতে এসে পয়সার ধান্দা করবে, যে ব্যক্তি মাহফিল করতে এসে আমার বাজেট এত দিতে হবে, আমার বাজেট এত দিতে হবে, আমাকে হেলিকপ্টারে আনতে হবে, আমাকে 50,000 টাকা অগ্রিম দিতে হবে, আমি যাওয়ার পর আর 30,000 টাকা নগদে বুঝাইয়া দিয়া এরপরে আমাকে স্টেজে নিয়ে বয়ান শুনতে হবে, এমন ব্যক্তির ওয়াজ শোনা জায়েজ হবে না। হারাম হারাম। কারণ সুদ ঘুষ যে খায় সেটাও তো হারাম। তার চেয়ে বড় হারাম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের কথা বলে টাকা চেয়ে নিয়ে খায়। ওই ব্যক্তির ওয়াজ শুনে কেউ হেদায়ত পাবে না বন্ধু। ও বন্ধু, আমার মুখের কথা নয়, কোরআনের কথা। যে ব্যক্তি টাকার প্রতি লোভ করে যে আমি আজ এই মাহফিল ছেড়ে দিব, টাকা কম, কাল ওই মাহফিল করব, টাকা বেশি, ওই আকাঙ্ক্ষিত লোভী ব্যক্তির দ্বারা কখনো আপনি নিবেন না, ওকে দিয়ে কখনো মাহফিল করাবেন না। কারণ ওই ব্যক্তি শুনে আপনারা কখনো হেদায়ত পাবেন না। থাকতে পারে তার কণ্ঠ ভালো, থাকতে পারে তার মুখের জজবা বেশি, কিন্তু ওই লোকের দ্বারা কখনো হেদায়ত সম্ভব না। আবু হাতেম ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনি আপনি ওয়াশিকের তলোয়ার এবং আপনি ওয়াশিকের তলোয়ার এবং মুতাসিমের শাস্তি থেকে কিভাবে বেঁচে গেলেন? তিনি বললেন, আবু হাতেম, জখমের উপর যদি সত্য রাখা হয় তবে তা ততক্ষণ ভালো হয়ে যাবে। একবার এক ব্যক্তি ইমাম সাহেবকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করলেন, ভাতিজা, চিন্তিত কেন? তিনি বললেন, খুশি তো সেই ব্যক্তির জন্য যার সুনাম দুনিয়াতে বাকি থাকে। ইসহাক বিন মনসুর বললেন, একবার আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, ইবনে আব্বাসের এই বাণীতে ইলম ধারা কোন ইলম বোঝানো হয়েছে? ইলম দ্বারা কোন ইলম বোঝানো হয়েছে? তাজাকুরুল ইলমি বাজুলাইলাতিন আহাব্বু ইলাইয়া মিন ইহইয়াহা। ইমাম সাহেব বললেন, এখানে এমন ইলম বোঝানো হয়েছে যা ধারা মানুষের দিনই ফায়দা হয়। আমি বললাম, দিনই ফায়দার মধ্যে ওযু, নামাজ, রোজা, হজ, তালাক প্রভৃতি কি অন্তর্ভুক্ত? তিনি বললেন, হ্যাঁ। পরে ইবনে রাহওয়ে এর সত্যতা স্বীকার করলেন। বিদ্যার্থীদেরকে স্পষ্টভাবে বলে দাও, তোমাদের এবং আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই।
যে ব্যক্তি হাদিসকে বিভিন্ন রেওয়াতে এবং পরস্পর পার্থক্য সহকারে সংগ্রহ না করে, তার জন্য হাদিসের উপর কোনো হুকুম লাগান কিংবা হাদিস দ্বারা ফতুয়া দেওয়া বৈধ নয়, অবৈধ। সে ফতুয়া জানে কিন্তু গোপন করে, তার চাকরি যাবে, তার ইমামতি যাবে, তার অভাব অনটন রিজিকের ভিতরে আসবে, এই ভেবে সে সঠিক ফতুয়া দেয় না। এইভাবে যে ব্যক্তি ফতুয়া দিবে না, ফতুয়া গোপন করবে, ওই মৌলবী, ওই হুজুর, ওই লোকের পিছে নামাজ পড়াও যাবে না, নামাজ হবে না। হালাল হারাম কিংবা শরঈ আহকাম সাম্প্রতিক হাদিস বর্ণনা করার সময় আমরা সনদ এবং রাবি সম্পর্কে ভালোভাবে বিবেচনা করি, আর যখন ফাজায়েল সাম্প্রতিক হাদিস কিংবা এমন হাদিস যার সাথে শরঈ আহকাম কিংবা হালাল হারামের কোনো সম্পর্ক নেই, সেগুলো সনদ কিংবা রাবির ব্যাপারে তত কঠোর হয় না। একবার তার সামনে দুনিয়ার আলোচনা হলো। তিনি বললেন, দুনিয়ার অল্প অংশ যথেষ্ট হয়, অধিক অঙ্ক যথেষ্ট হয় না। যে ব্যক্তি মুহাদ্দিসদেরকে সম্মান প্রদর্শন করবে, সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সম্মানিত হবে। আর যে ব্যক্তি তাদেরকে তুচ্ছ জ্ঞান করবে, সে তার দৃষ্টি তুচ্ছ হবে, কারণ মুহাদ্দিসগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবদাল বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবদাল মুহাদ্দিসগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবদাল এবং আহবাব মুহাদ্দিসগণ। আবদাল হবে না তো কে আবদাল হবে? ওহাবীর গোষ্ঠীরা কি আবদাল হবে? না না, ইবনে ওহাব নজদের দালালরা কখনো আবদাল হবে না, কারণ ওরা তো খারিজ হয়ে গেছে গা। ইয়াজিদি বংশ পৃথিবীতে আছে, ওরা তো আবদাল হবে না। ফেরাউনের বংশ আছে, ওরাও তো আবদাল হবে না। ওরা যাতে ফেরাউন, যাতে নমরুদটা তাই থেকে যাবে, কখনো দয়াল নবীর আবদাল হতে পারবে না, কখনো এই বংশ তার নবীর প্রেমিক হতে পারবে না। ইমাম সাহেবের সামনে জৈনক আলিম সম্বন্ধে বলা হলো, শেষীয় ভুল থেকে তওবা করেছে। তিনি বললেন, এ আলিমের তওবা ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না সে প্রকাশ্য তওবা করে, নিজের মত থেকে প্রত্যাবর্তন পরিবর্তন করে এবং স্পষ্টভাবে না, অর্থাৎ মনে মনে করলেন কিন্তু স্পষ্টভাবে না। সে যদি হয় হাদিস শাস্ত্র ফিকাহ যে কোনো দিকটা ভুল করেছে, আমার দয়াল নবীর সম্মান নিয়ে ভুল করেছে, কুফরি করেছে, যদি প্রকাশ্য যদি তওবা না করে, তবে সে কুফরি করলে যা হবার সেই হবে। কুফরি করলে হয় কাফের, সেও কাফের হয়ে যাবে ইনশাল্লাহ, এর মধ্যে কোনো ভুল নাই। সে যদি স্পষ্টভাবে না বলে, আমি এই রূপ বলেছিলাম, এখন আমি আমার মতো থেকে আল্লাহ তাআলার দিকে তওবা করে প্রত্যাবর্তন করতেছি, যদি না করে তাহলে সে মুনাফিক জালিম হয়ে যাবে। হযরত